রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। পবিত্র শ্রীমদ্ ভাগবত গীতা, পবিত্র 4 বেদ, পবিত্র কুরআন শরীফ, পবিত্র বাইবেল, পবিত্র গুরু গ্রন্থ সাহেব, পবিত্র কবীর সাগরের বাণীতে লুকিয়ে থাকা গূঢ় রহস্য অর্থাৎ তত্ত্বজ্ঞান জানার জন্য
অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকগণ, আজ আমরা শুনব পশ্চিম মেদিনীপুরের সুশীল দাস মহাশয়ের জীবনের এক চমকপ্রদ পরিবর্তনের গল্প। একসময় তিনিও সমাজের প্রচলিত রীতিনীতি অনুসরণ করে বহু দেবদেবীর ভক্তি করতেন, এমনকি আশারাম বাবুর সঙ্গেও দীর্ঘ 12 বছর যুক্ত ছিলেন। কিন্তু জীবনের কোথাও যেন শান্তি ছিল না, না মানসিক না আর্থিক। বিদেশে কাজ করেও মনের অসন্তোষ ঘুচছিল না। এরই মাঝে 2019 সালের এক সন্ধ্যায় টিভির রিমোট ঘোরাতে ঘোরাতে হঠাৎ চোখে পড়ে গেল সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ। সেই মুহূর্তটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। গভীর চিন্তায় ডুবে পড়েন, এত বছর ভক্তি করেও কিছু পেলাম না, তবে কি এটাই সঠিক পথ? দ্বিধা কাটিয়ে 2019 সালের 27শে ডিসেম্বর তিনি সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন। দীক্ষার পরই একের পর এক অলৌকিক পরিবর্তন, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, আর্থিক সমস্যার অবসান আর ভেতর বাইরের এক অভূতপূর্ব শান্তি। একসময় যিনি ছিলেন মুম্বাইয়ের বড় বড় সেলিব্রিটিদের ব্যক্তিগত শেফ, আজ তিনি হলেন মোক্ষের পথের একজন পথিক। চলুন শুনে নেওয়া যাক সুশীল দাস মহাশয়ের নিজের মুখে তার এই অলৌকিক জীবনের সাক্ষাৎকার। নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম কি? সুশীল দাস। আপনি কোথা থেকে এসেছেন? পশ্চিম মেদিনীপুর থেকে। আপনি কবে সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিয়েছেন? নাম দীক্ষা আমি 2019-এ নিয়েছি। সন্তজির কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনাও করতেন? হ্যাঁ, ভক্তি সাধনা করতাম। সমাজে যা প্রচলিত ছিল দেবদেবীর ভক্তি করতাম আর বা অন্যান্য দেবদেবী যা ছিল সব কিছুই আমি ভক্তি করতাম, কিন্তু তাতে কোনো লাভ হতো না। ভক্তি করতে 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 একদিন আমি নানা রকম দেশেও ঘুরলাম, বা আমি যে কাজ করতাম সে কাজের জন্য আমি বিদেশে বাইরে সব জায়গায় কাজ করতাম, কিন্তু ভক্তিও করতাম। করতে করতে একদিন আমি 2007-এ সন্ত আশারাম বাপুজির শরণে গেলাম। সেইখানে নাম দীক্ষা নিয়ে ভক্তি করলাম, কিন্তু সেইখানেও ভক্তি করতে করতে আমার কোনো লাভই হতে চায় না। কাজ তো করছি, কোনো মানসিক শান্তি নেই, কোনো আর্থিক দিক থেকেও শান্তি নেই। অর্থ তো আসছে কাছে, কিন্তু আসলে পরে অর্থ যাচ্ছে কোথায় সেটা আমি জানতে পারতাম না। সুশীলবাবু, আপনি হিন্দু সমাজের যত দেবী দেবতা ছিল তাদের পুজো অর্চনা করতেন এবং আসারাম বাবুর সাথেও 2007 থেকে যুক্ত ছিলেন। তাহলে এত ভক্তি সাধনা করা সত্ত্বেও আপনি সন্ত রামপালজি মহারাজের শরণে কেন আসলেন? কি কারণ হতে পারে? সন্ত রামপালজি মহারাজের শরণে আসলাম, কিন্তু তার আগে তো আমি ভক্তি তো করতাম, লাভ হতো না। সেই জন্যে লাভ না হওয়ার পরে মনের কষ্টে ভক্তি করছি, আসারাম বাপুজির ভক্তি করছি, কিন্তু করতে করতে লাভ না হওয়ার পরে আমি একদিন সন্ত রামপালজি মহারাজের ওই সাধনা টিভি আছে, সাধনা টিভিতে দেখলাম সৎসঙ্গ দেখতে আসলাম। টিভিটা রিমোট টিপতে টিপতে দেখলাম সাধনা চ্যানেল লেগে গেছে। সাধনা চ্যানেলে সন্ত রামপালজি মহারাজের প্রোগ্রাম দেখলাম। তো উনি দেখাচ্ছে গীতাতে 9:25-এ যে যারা ভূতের পূজা করবে ভূতকে পাবে, দেবতার পূজা করবে দেবতাকে পাবে, আর আমার পূজা করলে আমাকে পাবে। কিন্তু এখানে আবার 7:12-15 বলছে এ মনুষ্যের মধ্যে নিজ দূষিত কর্ম করে, এদের কোনো দিনও সদ্ভক্তি এরা করে না, এরা আমারও পূজা করে না। তখন আমার মাথাটাও ঘুরে গেল, আমরা তো ভক্তি তো করছি, পূজা করছি, আবার করে না মানে তাহলে কার করা উচিত? তো এইভাবে দেখতে দেখতে সন্ত রামপালজি মহারাজের 2 দিন 3 দিন টিভি চ্যানেলে দেখলাম। দেখার পরে ওই নিচে সন্ত রামপালজি মহারাজের সাধনা চ্যানেল আছে না, তার নিচে পিলাপটিতে এক নাম্বার আসছে। আসার পরে আমি ওই নাম্বারে ফোন করলাম। ফোন করার পরে জ্ঞানগঙ্গা পুস্তক মাঙালাম। জ্ঞানগঙ্গা পুস্তক পাওয়ার পরে আমি পড়লাম, কিন্তু বইটা ঠিকমতো পড়লাম না। বইটা না পড়ে অর্ধেক পড়ে রেখে দিয়েছি। রাখার পরে তারপরে একদিন দেখছি মোবাইল এরকম সন্ত আসারাম বাপুজির ভক্তি করতে করতে সন্ধ্যাবেলায় বসে আছি, আর ডিজিটাল আজকাল তো অ্যান্ড্রয়েড মোবাইল আছে না, সব কিছু দেখা যায়। তো ওতে আমি দেখতে দেখতে 2019-এর কথা বলছি, তো দেখতে দেখতে দেখি একজন ভগতের ইন্টারভিউতে দেখলাম
যে তার অনেক কিছু লাভ হয়েছে, অনেক অনেক কিছু, আর সে একজন প্রিন্সিপাল, তো তার এত লাভ হয়েছে সে অসম্ভব। তো সেইটা দেখে আমি বলি, তারপরে এবার দেখতে দেখতে আরও এবার টিভি চ্যানেলে ইউটিউব চ্যানেল খুললাম। ইউটিউব চ্যানেলে খোলার পরে সন্তরাম পালজি মহারাজের খুব ভিডিও দেখলাম, খুব সৎসঙ্গ দেখলাম। দেখার পরে দেখলাম না, এ তো ভক্তি আমি ঠিক উল্টাই ভক্তি করছি, আমি ঠিক ভক্তি করি না। তারপরে 2019-এ 27শে ডিসেম্বর আমি সন্তরাম পালজি মহারাজের শরণে চলে আসলাম। এসে নাম দীক্ষা নিয়ে আমি ভক্তি করতে আরম্ভ করলাম। স্যার, আপনি মোটামুটি প্রায় 12 বছর থেকে আশারাম বাবুর সাথে যুক্ত ছিলেন এবং ওনার দেখানো ভক্তি মার্গে আপনি চলছিলেন, কিন্তু ওখান থেকে কোনো লাভ না হয় আপনি সন্ত রামপালজি মহারাজের শরণে আসলেন। তাহলে সন্ত রামপালজি মহারাজকে আপনাকে কোনো লাভ দিতে পেরেছে? হ্যাঁ স্যার, সন্ত রামপালজি মহারাজ যা লাভ দিচ্ছে সেটা বলতে গেলে এখনও অনেক কথা, বলতে বলতে আমাদের সে কী বলে জীবের জল শুকিয়ে যাবে। কিন্তু আমি শর্টকাটে বলবো, সন্ত রামপালজি মহারাজ যে লাভ দিয়েছে সেটা হচ্ছে একটা লাভ, যে আমি একদিন কলকাতা থেকে আসছিলাম, তো রাত্রি হয়ে গেল। রাত্রিতে আমার কাছে মাত্র মোবাইল ছিল, টয়লেট তো ছিল না। সাইকেলে আস্তে আস্তে আমি যে রাস্তার থেকে গেলাম কলকাতা, আমি আসার সময় ট্রেন লাইন ছিল, সে ট্রেন লাইনের ওইদিকে আসলাম, দেখছি একটা গর্ত আছে। তো কিন্তু গর্তটায় আমি দেখার আগেই একজন ভগতের ফোন আসলো। ফোনটা আমি রিসিভ করার পরেই যখন কথাবার্তা হয়ে গেল, কথাবার্তা হওয়ার পরে সামনে দেখি না একটা গর্ত রেল লাইনের মধ্যে। সেই গর্ততে যদি আমি ঢুকে যেতাম সেই দিনই আমার জীবন শেষ হয়ে যেত, নিত কোমাতে চলে যেতাম। কিন্তু সন্তরাম পালজি মহারাজের বা পরমাত্মার এতই বড় কৃপা যে আমি ওইখানে আর একটা পাও না বাড়িয়ে আর মালিককে ধন্যবাদ দিয়ে তারপরে ওইখান থেকে ফিরে আসলাম। নেই তো আমার সেদিন মৃত্যু ছিল। তো এই তো পরমাত্মা দেয়া কোথায় করে, আংশিক লাভ নেই, একদম পূর্ণ লাভ দিয়েছে সেই দিনে। সেই দিনে যদি লাভ না দিত তাহলে তো আমার মৃত্যু অনিবার্য ছিল, নেই তো আমি কোমাতে চলে যেতাম। কিন্তু ওইটা তো একটা লাভ। আর দ্বিতীয় লাভ হচ্ছে পূর্ণ মোক্ষ পাওয়া যাবে এইখানে। সন্তরাম পালজি মহারাজের কাছে মন্ত্র নিয়ে যদি ভক্তি করা যায় তাহলে পূর্ণ মোক্ষ পাওয়া যাবে। আর এই আর্থিক সংকট, আর্থিক সংকট তো এমনিতেই দূর হয়ে গেছে। আগে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতাম, অনেক পয়সা রোজগার করেছি, অনেক 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 বড় বড় সেলিব্রিটিদেরকে খাবার বানিয়ে খাওয়ানো হয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতেন মানে বুঝলাম না ঠিক, একটু ভালো করে বলবেন। হ্যাঁ, আমি যেমন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমান খান বা আরও বড় বড় সেলিব্রিটি আছে, মিথুন চক্রবর্তী আমাদের বাঙালি দাদা, তো প্রত্যেকের ওনাদের পিকচারে আমি কাজ করতাম বা আমি বড় মেন শেফ ছিলাম। আমার হাতে 25 জন লেবার কাজ করতো, তাদের আমি করতাম, মানে ট্রিট করতাম। কিন্তু কথাটা হচ্ছে সেইখানে তো কিছু লাভ তো পেতাম না, সে খালি পয়সাই কামাতাম আর ওই সেলিব্রিটিদের খাবারই খাওয়াতাম, লাভ আমার কিছুই হয় না। বাইরের লাভ তো হয়ই না, ভিতরের লাভ তো দূরের কথা। কিন্তু যখন আমি সন্ত রামপালজি মহারাজের শরণে আসলাম, বাহির ভিতর সব একদম লাভেই লাভ। ও বললাম না আপনাকে যে লাভ বলতে বলতে আমাদের জীবনে জীবের জল শুকিয়ে যাবে। সুশীলবাবু, আপনি গত 12 বছর যাবৎ আশারাম বাবুর সাথে যুক্ত ছিলেন এবং ওনার দেখানো পথ অনুসারেই আপনি চলতেন, ভক্তি করতেন, কিন্তু কোনো লাভ পেতেন না। তাহলে আজকে যে ভক্তরা সেই আশারাম বাবুর সাথে যুক্ত আছে এবং ওখানে থেকে ভক্তি করছে, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? তাদেরকে এই বার্তায় দেব যে ওখানে ভক্তি করলে পরে মোক্ষ লাভ হবে না। আর্থিক লাভ তো দূরের কথা, মোক্ষ লাভ তো হবেই না। আর ওটা তো একটা প্রাখণ্ড মত চলছে। ওখানে আমি ভক্তি করতাম, যেমন আমার জ্বর হয়েছে, জ্বর হলে পরে যদি জ্বরের বা আরও অন্য অন্য রোগের যদি আলাদা আলাদা করে ওষুধ দেয়, তাহলে যদি বলে যে এর মধ্যে যে কোনো একটা ওষুধ তুলে নে, তোর জ্বর টর সব কিছু ভালো, এরকমটা আবার হয় না। কিন্তু সন্তরাম পালজি মহারাজের কাছে ভক্তি করার পরে একটাই মাত্র ওষুধ দেয় আর একটা ওষুধেই সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু আশারাম বাপুজির কাছে ভক্তি করতে গেলে পরে ওখানে আলাদা আলাদা ওষুধ দেয় আর আলাদা আলাদা ওষুধ নিয়ে বলে খেয়ে নেয়, এটাতেই ঠিক হয়ে যাবে। ওটা আবার হয়, সেইটাই হচ্ছে ওইখানে ভুল। আশারাম বাপুজি যে মন্ত্রটা দেয় ও মন্ত্রতে মোক্ষ লাভ হবে না। ওখানে যে মন্ত্রটা দেয় ওটা 7 রকমের মন্ত্র দেয়। 7 রকম মন্ত্রের মধ্যে একটা মন্ত্র বেছে নিতে বলে, কিন্তু ওখানে তো ভক্তি হয় না, কেবল পাখণ্ডই চলছে।
সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেক লাভ হয়েছে, তো ওনার কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার জন্য আপনাকে কত টাকা খরচা করতে হয়েছে? 1 টাকাও খরচা হয়নি। সন্তরাম পালজি মহারাজের কাছে নাম দীক্ষা ফ্রিতে হয়। ফ্রি ফ্রি মানে যাকে বলে একদম ফ্রি। ওইখানে নাম দীক্ষা বা ওইখানে যা কিছু খরচ খরচা সব ফ্রিতে হয়। স্যার, সন্ত রামপালজি মহারাজ থেকে যদি কেউ নাম দীক্ষা নিতে চায় এবং আপনার মতোই লাভ প্রাপ্ত করতে চায়, তাহলে উনি কীভাবে নিতে পারেন? ইউটিউবে প্রত্যেক দিন সন্ধ্যা 7:30 থেকে 8:30 পর্যন্ত সন্তরাম পালজি মহারাজের সৎসঙ্গ আসে। সেই সৎসঙ্গ আসে আর নিচে যে একটা পিলাপট্টি চলে তাতে আশ্রম থেকে নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারে ফোন করলে পরে আপনি যে কোনো নামদান সেন্টারের অ্যাড্রেস পাবেন। সেইখানে গিয়ে আপনি নাম দীক্ষা নিয়ে আপনার জীবন কল্যাণ করতে পারেন। স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় এবং আপনার জীবনের অনুভব আমাদের চ্যানেলকে বলার জন্য। নমস্কার। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। তিনি এক কবির মতো আচরণ করে বিচরণ করে থাকেন। লোক উক্তির মাধ্যমে জ্ঞান বোঝান, দোহাবলির মাধ্যমে ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 96 মন্ত্র 16 থেকে 20তেও তাই প্রমাণ আছে যে উনি কবির দেব, কবির সাহেব নাম আছে ওনার। তিনি নিজের কবির বাণীর দ্বারা লোক উক্তির মাধ্যমে, দোহার মাধ্যমে, শব্দাবলীর মাধ্যমে এবং আপনারা যে শব্দাবলী শোনেন রাগ পদয় ভাগে, এগুলির মাধ্যমে উচ্চ আওয়াজে বলতেন, ঘুরে বেড়াতেন। যেমন কবিরা যেভাবে আচরণ করেন তেমনি লীলা করেন, কিন্তু তিনি স্বয়ং ভগবান। তিনি কবিদের মধ্যে একজন সুপ্রসিদ্ধ কবির উপাধি প্রাপ্ত করে থাকেন, কিন্তু তিনি স্বয়ং পরমাত্মা হন। তো সেই পরমাত্মা আসেন। কি বলা হয়েছে? চারো যোগ মেরে সন্ত পুকারে ওর কোক কেহা হাম হেল রে। আমরা সবাই মিলে, আমি নিজে এবং আমার সন্তানরা আপনাদেরকে বোঝানোর জন্য উচ্চ স্বরে চেঁচিয়ে বলছি, কোক কেহা হাম হেল রে, হেরে মারনেক বলতি বসে। আমরা তো হিরে মানিক যে কিনা বর্ষা করাচ্ছে তত্ত্বজ্ঞানরূপী হিরেমতি, সদ্ভক্তিরূপী হিরেমতি, যা তোমাদেরকে মোক্ষ দেবে। আপনারা এগুলিকে অস্বীকার করে আপনারা কাঁকর পাথর জড়ো করছেন, ভুল উপাসনা করে, অন্য দেবতাদের, অন্য ভগবানের পুজো করে, অন্য প্রভুদের পূজা করে আপনারা মোক্ষ থেকে বঞ্চিত থেকে যান। ভবিষ্যতে গিয়ে আপনাদের এই সঞ্চিত ভক্তি ধনের কোনো লাভ হবে না, কারণ এটি মূল্যবান হয় না, সেগুলি নুড়ি পাথর। তো পরমাত্মার যে সমারোহ চলছে তার কি উপলক্ষে হচ্ছে? যে পরমাত্মা এখানে আসেন, সন্তানদের জ্ঞান প্রদান করে থাকেন, কিন্তু আমাদের অজ্ঞানতায় এতটাই অন্ধ করে দেওয়া হয়। অজ্ঞানী সন্ত কালপ্রেরিত এই ঋষি, মহর্ষি, আচার্য, শঙ্করাচার্যদের দ্বারা আমরা পূর্ণ পরমাত্মার ভক্তি না করে অন্য দেবতাদের করি, অন্যান্য তীর্থ আর মূর্তির পূজায় মগ্ন হয়ে থাকি। আমরা আমাদের ধর্মগ্রন্থের সাথে অপরিচিত বলেই ভগবানকেও চিনতে পারি না। তাই এখন পরমাত্মা কৃপা করেছেন, আপনাদেরকে শিক্ষিত করেছেন, এই দাসকে সর্বজ্ঞান সমৃদ্ধ করেছেন এবং এমন এমন যন্ত্র তৈরি করে দিয়েছেন যে কেউ বলতেই পারবে না যে রামপাল মিথ্যে বলছে। তাই সবাই চুপ করে আছে। এখন তাদের জ্ঞানের মুখোশ টেনে খুলে দিয়েছে দাস। সকলকে তাদের অজ্ঞানতা দেখিয়ে দিয়েছে যে এরা ভুল বলছে, ও একরকম বলছে এবং বেদে অন্য কিছু বলা হয়েছে। এরা গীতাকে সর্বোচ্চ বলে মানে, গীতাতে তো এটা লেখাই আছে, গীতাতে অমুক লেখা আছে। আর যারা পুরাণকে বিশ্বাস করে অথচ তারা পুরাণের সাথেই পরিচিত না, তারা মিথ্যে বলছে। দেখুন পুরাণে কি লেখা রয়েছে। সত্যিটা দেখানোর পরে যে টনক পড়ে গেল। আর ধীরে ধীরে সব পন্থ আর যত আচার্য এবং শঙ্করাচার্যরা এরা নিজে থেকেই চুপ হয়ে যাবে। যতই সন্তপন্ত যারাই রয়েছে সবার জ্ঞান আপনাদেরকে সামনে দেখিয়ে দিয়েছি। আগেকার সময় যেমন দাসের জন্ম এক কৃষক পরিবারে হওয়ার কারণ আমার বেশ মনে আছে যে বর্ষার সময় কেউ আম খেয়ে তার আটি ফেলে দিলে সেখান থেকে চারা বেরিয়ে আসতো ছোট ছোট। আমরা সেগুলিকে তুলে অন্য জায়গায় তুলে নিয়ে যেতাম, অন্য জায়গায় জমিতে নিয়ে গিয়ে লাগিয়ে আসতাম যেখানে গাছপালা থাকতো না। আর তুলে নিয়ে যাওয়ার সময় যদি কোনো চারা গাছের মাটি শিকড় থেকে আলাদা হয়ে যেত, অপর বন্ধু বলে উঠতো যে তোর এই গাছ
হবেই না, এটা বাঁচবেই না, কারণ ভগবান রামের শিকড় দেখে নিয়েছেন। এই শিকড়টি রামের চোখে পড়ে গেছে। আর তেমনটাই হতো, কারণ প্রায় ১-১.৫ ঘন্টা লেগে যেত অন্যটি খেতে যেতে। আর গিয়ে লাগালে সেটা শুকিয়ে যেত আর অন্যগুলি বেঁচে যেত। তাই পুণ্য আত্মারা এই সকল পন্থের আর যত মণ্ডলেশ্বর এবং তাদের গুরুরা আছেন, সবার শিকড় দেখিয়ে দিলাম আপনাদেরকে। কিছুদিনের মধ্যে এরা সবাই শুকিয়ে যাবে। সকল জনগণ এখানে চলে আসবেন এবং তাদের ফিউজ উড়ে যাবে। তো পরমাত্মা বলছেন যে सतयुग में सत सुकृत कह तेरा, त्रेता नाम मुनींद्र मेरा, द्वापर में करुणा में कहाया, और कलयुग नाम कबीर धरा। আমি ৪ যুগেই আসি। সত্য যুগে সৎ সুকৃত নামে, ত্রেতা যুগে মুনীন্দ্র নামে একজন ঋষি হলেন, দাপরে করুণাময় নামে, আর কলিযুগে কবির নামে আসেন। এবার সৎ সুকৃত নামে যখন পরমাত্মা আসেন, তখন একটি পদ্ম ফুলের উপর এসে বিরাজিত হন। এটা তো ওনার একটি স্থায়ী লীলা, প্রত্যেক যুগেই তাই করেন। সত্য যুগে পরমাত্মা এলেন, সৎ সুকৃত নামে সুপ্রসিদ্ধ হলেন। আর এক বিদ্যাধর নামের এক ব্রাহ্মণ, দীপিকা তার স্ত্রী, দুজনে, তাদের সন্তান ছিল না, বয়সও অনেক হয়েছিল, প্রায় ৫০-৬০-এর কাছাকাছি, এবং তাদেরকে পরমাত্মা পদ্ম ফুলের উপর একটি সরোবরে প্রাপ্ত হন বালক রূপ ধারণ করে। যেমনটি লীলা তিনি করেই থাকেন, শিশু রূপ ধারণ করে আসেন। তারপর তারা ঘরে তুলে নিয়ে গেল। বেশ কয়েকদিন ধরে অন্ন জল কিছুই গ্রহণ করেননি। তারা চিন্তিত হলো। তখন পরমাত্মা তাদের বলে দিলেন যে, কুমারী গাভী নিয়ে এসো আমার জন্য। কুমারী গাভী আনা হলো, বাছুর। সেই সেই বাছুর দুধ দিতে শুরু করলো। তখন থেকে পরমাত্মা দুগ্ধপান প্রারম্ভ করলেন, কারণ কুমারী গাভীকে একটি পবিত্র গরু মানা হয়, পবিত্র পশু। তার থেকে পরমাত্মা সতলোক থেকে দুধ পাঠান। পুণ্যাত্মারা, বর্তমানে বিজ্ঞান এতটাই উন্নত হয়ে গিয়েছে যে এক স্থান থেকে অন্য স্থানে একটা গোটা ফিল্ম নিমেষে পাঠিয়ে দেওয়া যায়। এখন পরমাত্মা ম্যাটেরিয়াল এইভাবেই পাঠিয়ে দেন, যা বিজ্ঞান প্রযুক্তির লোকেরা কখনোই করতে পারবে না। বলার অর্থ হলো এটাই যে, ওই পরমাত্মা সতলোক থেকে দুধ আনলেন কুমারী গাভীর মধ্যে, আর সেটাই পান করতেন। বলার অর্থ হলো এটাই যে, তিনি এমনটাই লীলা করে থাকেন প্রত্যেক যুগেই, এবং বেদগুলি তা সাক্ষ্য দেয় যে উনি স্বয়ং পরমাত্মাই হন, যিনি শিশুরূপ ধারণ করে আসেন, এবং শিশুরূপধারী পরমাত্মার পালন পোষণের লীলা একটি কুমারী গাভীর দ্বারা হয়ে থাকে। সত্যযুগ, ত্রেতা এবং দাপর যুগে তেমন কোনো কাহিনী, পরমাত্মা প্রমাণ আমাদের কাছে তো নেই যে আপনারা তা মনে রাখবেন। আর সেরকম কোনো সে সময়কার কোনো বাণী তেমন উল্লেখ নেই যা এরা ধ্বংস করতে থাকে সঙ্গে সঙ্গে। এখন বর্তমান কলিযুগে পরমাত্মা যে বাণীগুলো বলেছেন এবং ধর্মদাস সাহেব যে লিপিবদ্ধ করেছেন, তা আজও কবির সাগর, কবির সাকি, কবির বীজক এবং কবির দোভাগুলি শব্দাবলীর মাধ্যমে আমাদের কাছে উপলব্ধ আছে। কবির সাগরের মধ্যে যথাযথ পরমাত্মার বর্ণনা রয়েছে। তাতে ৬০০ বছর পূর্বেও এই একই যুগেই তিনি এই লীলা করেছেন, প্রত্যেক যুগেই তাই তিনি করে থাকেন। কাজেই এর থেকেও পূর্বেরটাও বোঝা যাবে। আর কবির সাগরের মধ্যে পূর্বের সব প্রমাণ আমাদের কাছে বর্ণিত আছে, সত্য যুগেরও, ত্রেতারও, দাপরেরটাও এবং কলিযুগেরটাও। কিন্তু তাই কলিযুগের লীলা যেটা দাস শোনাচ্ছে এবং যা আমাদের বেদগুলিও বলছে, উভয়ই মিলে যায় কলিযুগেরটাতে। পরমাত্মা কলিযুগে যে লীলা করেছেন তা আজ আমাদের কাছে লিপিবদ্ধ আছে। অতএব পরমাত্মাকে বোঝার জন্য, পরমাত্মাকে জানার জন্য খুব সহজ হয়ে যাবে, হচ্ছে। আর যে সবার মহাপুরুষ ভগবানকে দেখেছেন তারাও তাই বলেছেন। বেদেও একই জ্ঞান বলছে, গীতাও একই কথা বলছে। সুতরাং এখন পরমাত্মাকে চিনতে পারা আমাদের জন্য খুব সহজ হয়ে গেছে, কারণ আমরা শিক্ষিত ধর্মগ্রন্থগুলিকে নিজেরাই উল্টে দেখব, আর দেখছেন বলেই তো বিশ্বাস করতে পারছেন। সত্য যুগে পরমাত্মাকে সেই যে বিদ্যাধর ব্রাহ্মণ ছিল,
তিনি নিয়ে গিয়েছিলেন। ধীরে ধীরে পরমাত্মা বেড়ে উঠলেন 5 বছরের বয়স থেকেই। 4-5 বছর বয়স থেকেই মনুর মতো মহর্ষিদেরও জ্ঞান হারিয়ে দিতেন তিনি। আর সবার মুখ বন্ধ হয়ে যেত। পরমাত্মা একটাই প্রশ্ন করতেন, कि कौन ब्रह्मा का पिता है, कौन विष्णु की माँ, शंकर का दादा कौन है, ऋषि जी मुझे बता। এই শুনেই তাদের টায় টায় ফিস হয়ে যেত। এরা তো অজর অমর, সর্বেশ্বর, মহেশ্বর, এদের কোনো মাতা পিতা নেই। আর পরমাত্মাকে অত্যন্ত উল্টোপাল্টা কথা বলতো তারা। এরা তো সব উল্টোপাল্টা কথা বলে। আর পরমাত্মা বলতেন, हम ही अलग अल्लाह हैं, उत्तम गोस और पीर, गरीबदास खालिक दनी हमरा नाम कबीर। ए स्वामी सृष्टा में और सृष्टि हमारे तीर, दास गरीब अदर बसों में अवगत सत कबीर। পরমাত্মা এটাই বলতেন যে আমি ওপরে বাস করি শতলোকে, বেদে যা বর্ণিত আছে তা আমারই মহিমা গান করে। वेद मेरा भेद है, वरना वेदन के माही, और जोन वेद से मैं बिनु वो वेद जानते নাই। এই সকল কথাগুলি শুনে মনুর মতো ঋষিরা, বশিষ্ঠের মতো ঋষিরা, এছাড়া আরো যারা সে সময়কার প্রভু এবং ঋষি প্রসিদ্ধ ছিলেন, তারা সবাই পরমাত্মার বিরুদ্ধে হয়ে গেল। আর জনসাধারণের কাছে বলতে থাকলো যে এ তো বাম দেব আছে। ওয়াম দেব মানে উল্টা, উল্টো দেবতা। বাম মানে উল্টো জ্ঞান বলে, যে নিজেই নিজেকে ভগবান বলে দুটি স্থানে বাস করে। বাম মানে আবার দুটি হয়। বাম মানে যেমন যেমন এটা ডান হাত, এটা বাম হাত। বাম মানে উল্টো, এটা সোজা হাত, এটা উল্টো হাত। তো তাই বামদেব বলতে লাগলো। বামদেবের বিষয়ে পুরাণেও প্রমাণ পাওয়া যায় যে তিনি বিশাল মহাপুরুষ ছিলেন। যে জ্ঞান বামদেবের কাছে ছিল তা অন্য কারো কাছে ছিল না। সবাই এটা বিশ্বাস করেন, অথচ ওনার কোনো অস্তিত্ব নেই, ওনার জ্ঞানের কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। এইভাবেই সত্যযুগের কেবল এইটুকুই ইতিহাস ভগবানের মেলে। এমনিতেও তিনি বহু মহাপুরুষের সঙ্গে সাক্ষাৎ করেন, পার করেন। সত্যযুগে এমন কয়েকজনকে পার পায়, কিন্তু পরমাত্মা কলিযুগেই সবাইকে পার করার কথা ছিল, এবং অল্প অল্প করে প্রত্যেক যুগেই নিয়ে গেছেন যারা ওনার উপর দৃঢ় বিশ্বাসী। তারপর বলা হয়েছে ত্রেতা যুগে পরমাত্মা মনীন্দ্র ঋষি নামে সুপ্রসিদ্ধ ঋষি হলেন, এবং সেই আত্মাই যা বিদ্যাধর ব্রাহ্মণ ছিলেন, সেই ত্রেতা যুগে বেদবীজ নামে এক ব্রাহ্মণ হলো, ঋষি হলো। সেই সময়ও তারা নিঃসন্তান ছিল। পূর্বের স্ত্রী যে দীপিকা ছিল, সেই আত্মা পরবর্তীতে সূর্য নামে তার স্ত্রী হলো, তারই পত্নী রূপে জন্ম হলো। সূর্যের নাম হলো তার। সেই সময় পরমাত্মাকে তারা আবার পেল। তাদেরকে সন্তান দিলেন না, কারণ তাদের ভাগ্যে ছিল না। জেনে বুঝেই দিলেন না ভগবান, কারণ তাদেরকে বের করতে হবে। এমনটা নয় পূর্ণ আত্মারা যে যাদের সন্তান আছে তারা বেরোতে পারবে না, কারণ সত্যযুগে দাপরে এবং ত্রেতায় যা নিষেধাজ্ঞা ছিল, সেই সময় তারা পার করতে পারতো না যদি তারা বেশি জড়িয়ে যায়। তো এখন যাদের সন্তান হবে খুব ভালো কথা, তারাও ভগবানের ভক্তি করলে সংস্কার তৈরি হবে, তারাও পার পেয়ে যাবে, এবং তাদেরও আমাদের মধ্যে যা ঋণ রয়েছে তা ভগবান মাফ করে দেবেন। কয়েকদিন আগে যেমন হরিয়ানা সরকার কৃষকদের সব ঋণ মাফ করে দিয়েছিলেন, ঠিক যে যেমন ঋণ নিয়েছিল সেই শ্রমিকেরা, তো তারা মুক্ত হয়ে গেল। আর তারপর ঠিকঠাক চললে সুখে থাকবে। এইভাবেই পরমাত্মাও তার সন্তানদের, এই যে আপনাদের একে অপরের যে ঋণ আছে, আজ যেমন কেউ আপনাদের সন্তান হয়ে এসছে, কেউ কারো পিতা হয়ে আসে, একেবারে অকর্মা পিতা মদ পান করে ওড়াচ্ছে, ছেলে ইনকাম করছে। আর মদ পান করার টাকা না দিলে চিল্লামিল্লি ঝামেলা করে বুড়ো। আর লোকে বলে বাবার সেবা করতে চায় না ছেলে, তাই লজ্জা পড়ে তাকে দিতেই হয় বাধ্য হয়ে। ছেলে পূর্বে জন্মে বাবার কাছে ঋণ নিয়েছিল, সেটাই তাকে পূরণ করতে হচ্ছে। সুখদেব ঋষি বলেছিলেন, জন্ম নিতেই তিনি মায়ের গর্ভ থেকে বাইরে আসতে উঠে চলে যেতে লাগলেন। 12 বছর বয়সী বালকের শরীর হয়ে গিয়েছিল। তখন বেদব্যাস তার পিতা বলতে লাগলেন, পুত্র অন্তত একবার মুখ তো দর্শন দাও। আরে চেহারা দেখিয়ে যা, তোর 12 বছর ধরে আশায় ছিলাম, এত বছর অপেক্ষা করলাম। তো সুখদেব ঋষি বললেন যে, ব্যাসজি, না জানি কতবার আমি তোমার বাবা হয়েছি, আর না জানি তুমি কতবার আমার বাবা হয়েছ। এ তো একেবারে মহা ঝামেলা, আর আমি এই মোহমায়া জড়াবো না। তোমার দিকে তাকালেই আমার নিষ্ঠা জন্মে যাবে পিতা রূপের প্রতি।
আপ তো গ্রস্ত হ্যাঁ ইস कीचड़ में। এই বলে সে ওখান থেকে অন্তর্ধান হয়ে আকাশে উড়ে চলে গেল। এত বেশি সিদ্ধি শক্তি ছিল ওনার পূর্বজন্মের সংস্কারের ফলে ব্যাটারি চার্জ ছিল। কিন্তু তবুও পার হতে পারেননি যতক্ষণ না সত্য নাম প্রাপ্ত হবে না। বলার মানে হলো এটা যে সে বলেছিল, তখন সুখদেব ঋষি বলেছিল, "এক লেওয়া এক দেওয়া দুত্তম, আর কয় কিসে কা পিতা নে পুত্তম, ঋণ সম্বন্ধ জুড়া এক ঠাঠা।" একমাত্র ঋণের ভিত্তিতে, ঋণ সম্পর্কের জন্যই আমরা সংস্কার বশত জড়িত। আমরা এক পরিবারের বলেই ঠাটবাট করতে দেখা যায়। ঋণ সম্বন্ধ জুড়া এক ঠাঠা, अंत में सब बारा बाटा। আজ আজ মা বাবা আছেন, ছেলে মেয়েরা আছেন, কাল বাবার মৃত্যু ঘটলো, তারপর হয়তো নাইজেরিয়াতে জন্ম নিয়ে নিল, তারপর ছেলের মৃত্যু হলো, তারপর ধরুন সে শ্রীলঙ্কায় জন্ম নিল, সবাই বিচ্ছিন্ন হলো, কেউ কোথাও তো কারো কোথাও জন্ম হলো, তাহলে কি করে সাথে থাকা হলো আপনাদের? এক লেওয়া এক দেওয়া দুত্তম, আর কই কিসে কা পিতা নে পুত্তম, ঋণ সম্বন্ধ জুড়া এক ঠাঠা, अंत में सब बारा बाटा। পুণ্যতগণ তাই বলে আপনারা ভাববেন না যে সন্তানদের ছেড়ে দিই, স্ত্রীকে ছেড়ে দিই, স্বামীকে ছেড়ে দিই, একেবারেই না। যে ঋণ, কারোর থেকে ঋণ নেওয়ার পর যদি লোনের টাকা ফেরত না দেওয়া হয়, তাহলে সে একজন মহা অকর্মা ব্যক্তি। সেই ঋণ তাকে স্বেচ্ছায় পরিশোধ করা উচিত। ছেড়ে পালালে কোনো প্রকার লাভ হয় না। এখন তো পরমাত্মাকে সঙ্গে পেয়ে গেছি। আপনি এমন এক কাজ পেয়েছেন যেখানে আপনার কামাই এত বেশি হয়ে যাবে যে আপনি খুব সহজে ঋণ শোধ করতে পারবেন। তারপর সে সমর্থককেও পেয়ে গেছি, যিনি আমাদের একে অপরের ঋণ মিটিয়ে দেবেন, আপনাকে ঋণমুক্ত করবেন, আপনাকে মোক্ষ প্রদান করবেন। তো এখন আপনার সন্তান থাকুক বা না থাকুক, না থাকলে পুণ্যাত্মারা এটা নিশ্চিত মনে করবেন যে পরমাত্মার সংবিধান জগতের থেকে ভিন্ন হয়ে থাকে। ভক্তদের নিয়ম সম্পূর্ণ আলাদা, আর জগতের নিয়ম আলাদাই। তাদের নিজস্ব নিয়ম হয়, তারা এই নিয়মেই জন্মাতে এবং মরতে থাকে। ভক্তরা এখান থেকে পিছু ছড়িয়ে যেতে চায়। আর তাই যাদের সন্তান নেই, তাদের চিন্তার কোনো কারণ নেই, তাদের জন্য এটা একটা ফাইনাল চলছে। কথাগুলি সত্য। কিন্তু এই মন থেমে থাকে না, কাল মনের মধ্যে প্রেরণা জাগিয়ে রাখে, এত প্রেরিত করতে থাকে যে বোনেরা চিন্তায় থাকে সবাই তাকে বন্ধা বলবে। বন্ধা না হওয়া সত্ত্বেও এক ডাক্তার এক বোনকে জানিয়ে দিল যে বন্ধাত্বের কোনো সমস্যা নেই, তবুও সন্তান নেই। অতএব এটা ভগবানেরই দয়া। তবুও পরমাত্মা আবশ্যক মনে করলে আপনাকে সন্তানও দিয়ে দেবেন, সেটা কোনো বড় কথা নয়। কারণ আমরা অনেককে দেখেছি, কারণ 25-25 বছর, কারণ 27 বছর হয়ে গিয়েছে, অথচ সেই বোনকে যমজ সন্তান দিয়ে রেখেছেন দুটি। একজনের 56 বছর বয়সে তার এক মেয়ে হয়েছিল, আর সেই মেয়েরও ছেলে মেয়ে রয়েছে। সে দীক্ষা নিল 56 বছর বয়সে, ছেলে দিয়ে দিল ভগবানকে। তার তো কোনো ভগবানের সঙ্গে লেনদেনই নেই একেবারেই। তো এইভাবে করলে পরমাত্মা বলছেন যে ভক্তরা তো ভক্তি করবেই, সকল নিয়মের সঙ্গে তাদের পরিচিত হওয়া উচিত। তিনি যদি উচিত মনে করেন আপনাকে সন্তান দিয়ে দেবেন, ওনার কি সময় লাগবে দিতে? সন্তানের হাত ধরিয়ে দেবে আপনাকে, কোনো ব্যাপার নাকি? কিন্তু পুণ্যাত্মারা আপনাদের মূল উদ্দেশ্যে মুখ্য হওয়া উচিত। যদি আপনারা বড় বড় আশ্রমে আসেন এবং আপনারা ভক্তি করতে চাইছেন, ঠিক আছে, ভগবান কোনো বালক নন, পরমাত্মার অজানা নেই। তিনি কি জানেন না যারা আমার শরণাপন্ন হয়েছে তাদেরকে কোন ওষুধটা দিতে হবে? যখন ডাক্তারের কাছে অ্যাডমিট হয়ে গেছেন, আন্ডার ট্রিটমেন্ট রয়েছেন, তখন ডাক্তার জানেন যে রোগীকে কি ওষুধ দিতে হবে না না হবে। আর সেখানে ডাক্তার একটি ওষুধ দিচ্ছেন, আর রোগী যদি বলে এটা নয় আমায় ওটা দিন, ডাক্তার তো দেবেই না। সেই জায়গায় কোনো ভুয়ো মূর্খ ডাক্তার হলে তাকে যা খুশি তাই দেবে, তাকে মারার জন্য। কিন্তু আসল ডাক্তার সেটাই দেবেন যা রোগীর জন্য উপকারী। তাই আপনারা সেটাই পাবেন যা আপনাদের জন্য মঙ্গলকারী হবে, এবং গ্যারান্টি সহকারে পাবেন। কিন্তু সেটা আপনার জন্য ক্ষতিকর হলে ভগবান আপনাকে দেবেন না, তাতে আপনি আসুন বা নাই আসুন, এটা সত্য জানবেন। যে প্রসঙ্গটি চলছে, যে সত্য যুগে পরমাত্মা সুকৃত নামে এসেছিলেন এবং ত্রেতা যুগে মুনীন্দ্র নামে এসেছিলেন, এবং মুনীন্দ্র নামে যখন এসেছিলেন এবং সেই আত্মারাই যারা সত্য যুগে ছিল, গঙ্গা, বিদ্যাধর ব্রাহ্মণ ও দীপিকা নামে, তাই পরবর্তীতে, এবং বেদবীজ ব্রাহ্মণ ও সূর্য নামে আত্মা হলো, তারপর তাদেরকে পরমাত্মা মেলেন, তারাও নিঃসন্তান ছিলেন। সেই একইভাবে পদ্মফুলের উপর প্রাপ্ত হন, তারাও তুলে নিয়ে গেল। কুমারী গাভীর দুধ দ্বারা তার পরিপোষণ হলো। এবার ত্রেতা যুগে পরমাত্মা যখন এলেন, তখন তিনি কিছু লীলা করেছিলেন। কি কি লীলা করলেন? রে নল নীলয়তন করে হার তব সতগুরু সে করি পুকার রে নলয়
नील यतन करे हार, तब सतगुरु से करी पुकार। जस तेरे खाल की अपार सिंधु पे, सिला तिराने वाले। जस तेरे खाल की अपार सिंधु पे, सिला तिराने वाले। धन धन सतगुरु सत कबीर, भक्त की पीड़ मिटाने वाली। भक्त की पीड़ मिटाने वाले, भक्त की पीड़ मिटाने वाले। धन धन सतगुरु सत कबीर, भक्त की पीड़ मिटाने वाले। এবার কি বলছেন, ঠিক যেমন আপনারা রামায়ণে শুনেছেন, পড়েওছেন বহুবার, যে সমুদ্রের উপর সেতু নির্মাণের যে প্রকরণটি ছিল তা একেকজন একেক রকম করে শুনতাম। কখনো কেউ বলতো শ্রীরাম সমুদ্রে পাথর ভাসিয়েছিলেন, আর কেউ বলতো যে হনুমানজি রাম রাম লিখে দিয়েছিলেন, তাই পাথর ভাসতে লেগেছিল। আবার কেউ বলে যে নন নীলের হাতে বিশেষ শক্তি ছিল, তাদের হাতে পাথর ডুবতো না, তাদের দ্বারাই ভাসত। এইসব ছিল খিচুড়ি জ্ঞান, ইনকমপ্লিট নলেজ। বলে না, লিটিল নলেজ ইজ দ্য ডেঞ্জারাস থিং। এসব অসম্পূর্ণ জ্ঞান, যার কোনো আগামাথা নেই। নল নীলের কারণে ভাসলো, না শ্রীরামের দ্বারা ভাসলো, নাকি হনুমান পাথরে রাম রাম লিখে দিয়েছিল তাই ভাসতে লাগলো, কেউ তো এটা ফাইনাল করুন। এখন এটা ফাইনাল হবেই। এই নন নীল কারা ছিল? এরা দুজনে ছিল মাস্তুতো ভাই, অর্থাৎ এদের মায়েরা বোন ছিল। এদের ওপর ৩ তাপের প্রভাবে ভয়ঙ্কর দুঃখ কষ্ট ছিল, যে কারণে তারা পাগলের মতো হয়ে গিয়েছিল। সকল ঋষিদের কাছ থেকে সব রকম চিকিৎসা করালো, ঝাড়ফুঁক করালো, যত বৈদ্য ছিল তাদের কাছে গেল, অর্থাৎ সমস্ত কিছু করিয়ে তারা ক্লান্ত। সমস্ত ঋষি মহর্ষিরা বললেন, এদের ভাগ্যই এই দুঃখ লেখা আছে, আজীবন ভোগ করতে হবে, এদের কপালে এটাই লেখা আছে, কেউ পরিবর্তন করতে পারবে না। কিন্তু তবু আত্মা পরমাত্মার প্রতিটান থেকেই যায়। তাদের সন্তুষ্টি হচ্ছিল না যে আমাদের কোনো চিকিৎসা সম্ভব নয় বলে তারা ভাবতে থাকে যে কোথাও না কোথাও ভগবান নিশ্চয়ই শোনেন জীবের কথা। সেই পরমাত্মা যখন মনীন্দ্র নামে এসেছিলেন ঋষি রূপে, ঋষিরা বেশিরভাগই ওই নদীর ধারে নিজেদের আশ্রম তৈরি করতেন, আর সেখানে ভক্তরা যেতেন, আশীর্বাদ প্রাপ্ত করতেন, তাদের জ্ঞান শুনতেন। তো সেখানে সৎসঙ্গ করতেন। পরমাত্মা মুনীন্দ্র নামে এসেছিলেন। নল ও নীল জানতে পারল যে একজন সন্ত আছেন যার কাছে গেলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আরো অনেক বৃদ্ধ বয়স্ক, অসুস্থ বা জিজ্ঞাসু যেতে লাগলো। তারপর সেই নল নীলও চলে গেল। তো নল নীল গিয়ে যখন সেই পরমাত্মার চরণে প্রণাম করলো এবং পরমাত্মা কবিরজি মুনীন্দ্রজি আশীর্বাদও দিলেন, অমনি দুজনেই সুস্থ হয়ে গেল। তারা ভাবতেই পারেনি নইলে এমন খারাপ অবস্থা ছিল তাদের। কখনো চোখ কেমন হয়ে যেত, মুখ থেকে লাল লাল পড়তে থাকতো, এমনই অবস্থা ছিল তাদের। পাগলের মতো হয়ে গেছিল, চোখ বটিও টেরা হয়ে গেছিল। তারা দুজনেই সুস্থ হয়ে গেল। যত রোগ ছিল মানসিক শারীরিক সব শেষ হয়ে গেল। তখন মুখের দিকে তাকিয়ে থেকে আর বলতে লাগলো, ও ভগবান, আপনি কোথায় লুকিয়েছিলেন দাতা? আপনি কোথায় ছিলেন? আমরা সমস্ত জায়গায় গিয়ে ক্লান্ত, আমরা কোনো নিরাময় পাইনি। আর উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, দেখো আমরা সুস্থ হয়ে গেছি, দেখো ভগবান এসেছেন, ইনি সর্বশক্তিমান, ইনি পূর্ণ পরমাত্মা। এই মহর্ষি ভগবানেরই স্বরূপ। তিনি পরমাত্মার কাছ থেকে দীক্ষা নিল, তারপর সেবা করতে লাগলো। বৃদ্ধ বয়স্কদের সেবা করত, রোগীদের সেবা করত, তাদের বাসনপত্র মাজা থেকে শুরু করে কাপড় ধোয়ার জন্য হাত জোর করে চেয়ে নিয়ে যেত। কারণ সৎসঙ্গে বড় হয়ে যে এই সেবাগুলি আপনাদেরকে অনেক পুণ্য দেবে। তাহলে পুণ্যাত্মারা, আমাদের কিন্তু অনেক ধরনের পাপ রয়েছে। যেমন কাপড় জামা ময়লা হয়ে যায়, আর তাতে অনেক ধরনের নোংরা লেগে থাকে, যা শুধুমাত্র জল দিয়ে ধুলেই কাজ হয়ে যায়। যেমন ধুলো বা মাটি লেগে থাকলে তা শুধুমাত্র জলেই চলে যায়। আর এমন কিছু নোংরা থাকে যা শুধুমাত্র সাবানের প্রয়োগেই পরিষ্কার হয়।
কোনো এমন নোংরাও থাকে যা শুধুমাত্র ড্রাই ক্লিন করানোরই প্রয়োজন থাকে, তাছাড়া কোনো বিকল্প হয় না। সেই রকমই আমরা যুগ যুগ ধরে নিজেদের অন্তঃকরণরূপী কাপড়কেই এতটা ময়লা করে ফেলেছি যে, যেমন কেউ মন্ত্রজপ করে তৎক্ষণাৎই স্বস্তি পেয়ে যায়, কারণ তার সামান্য ময়লা ছিল, অল্প ময়লা ছিল, তাড়াতাড়ি উঠে গেল, পরিষ্কার নির্মল হলো। আর কারোর বেশি হলে তাকে সমস্ত ট্রিটমেন্ট করাতে হবে। সেক্ষেত্রে কিছু পাপ এমন হয় যা আমাদের এখানে সেবা করলে তবেই কাটে। নিজের হাতে সেবা করুন। গিয়ে রুটি বানাও, কোথাও বাসন পরিষ্কার করে ঝাড় দিচ্ছে, ম্যাট বিছাচ্ছে, চেষ্টা করুন। আর যদি কেউ বলে যে না থাক আমরা করে নেব, সেটা আলাদা বিষয়। কিছু নিজস্ব ইচ্ছা থাকে যে আমরাও চেষ্টা করে দেখি একটু সেবা করি ভগবানের, এতে আপনার অনেক পুণ্য হবে। দ্বিতীয়ত, যেমন সৎসঙ্গ শুনলে জ্ঞানযোগ্য হয়, এতে আপনাদেরও অনেক পাপ নষ্ট হয়। সন্তের দর্শন করলেও আপনার কয়েক ধরনের পাপ দর্শনই নাশ হবে, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। এছাড়া অন্যান্য যে ঘোর পাপ আছে সেগুলি মন্ত্র জাপে পরিষ্কার হবে। মন্ত্র দ্বারা যেগুলি পরিষ্কার হবে, ময়লা যাবে, পাপ কাটবে। আর সেটি আপনার সেবা ও দান করায়, অর্থাৎ মন্ত্রের দ্বারা যে পাপ কাটাবে সেটা মন্ত্র জাপেই কাটবে। আর আর যেটা দান করলে কাটবে সেটা দানেই কাটবে, মন্ত্র দিয়ে কাটবে না। অতএব এই সবকিছু মিলিয়ে আপনি স্বচ্ছ হতে পারবেন, পাপ মুক্ত হতে পারবেন, ভক্তিযুক্ত হতে পারবেন। অতএব এই সমস্ত ক্রিয়া করা দরকার, আর শ্রদ্ধা দিয়ে করুন। তাই তাদের এটা পাক্কা বিশ্বাস হয়ে গেছিল। পরমাত্মা বলেছিলেন, পুত্র তোমরা বাসন পরিষ্কার করো, আর বয়স্ক সেবায়েত ভক্ত যারা অসহায় যারা আছে তাদের কাপড় পরিষ্কার করো, তোমরা অনেক পুণ্য পাবে। তাই তোমাদের এমন কিছু পাপ আছে যা এভাবেই কাটবে। তাই তারা দৃঢ়ভাবে, কারণ কি গুরু বচন পর ডট গিয়ে কেটে গিয়ে ফন্দ 84 কে, তাদের দৃঢ় বিশ্বাস হয়ে গেছিল যে গুরুজি যা বলবেন তাই করতে হবে, অন্যথায় আমাদের উপর আরো বিপত্তি চলে আসবে। তাই কাপড় নিয়ে যেত, বৃদ্ধদের কাপড় ধুয়ে দিত, বাসন নিয়ে যেত, বাসন ধুয়ে দিত। তারপর তারা বসে চর্চা শুরু করে দিত, কারণ আগেকার সময় সাবান ইত্যাদি ছিল না, জলে ভিজিয়ে রেখে দিতে হতো বাসনগুলো। আধ 1 ঘন্টা সেগুলোকে ভিজিয়ে রাখতে হতো, তারপর সেগুলোকে পরিষ্কার করতে হতো। এমনই পদ্ধতি ছিল। বাসনপত্র ভিজিয়ে তারা বসে পড়তো গাছের নিচে, নদীর ধারে। আর ওইদিকে নদীর স্রোতে কিছু কিছু বাসন ভেসে চলে যেত। তারা বুঝতেও পারতো না। তারা চর্চা করতো, সৎসঙ্গে যা শুনে যেত সেগুলোকে বসে আলোচনা করত। আর নিজের দুঃখগুলোকে মনে করত, যে দেখো সবাই আমাদেরকে কি বলেছিল যে আমাদের রোগ কোথাও ঠিক হবে না, আপনাদেরকে ভুগতেই হবে। আর দেখো ভগবানের আশীর্বাদ পাওয়া মাত্রই আমরা সুস্থ হয়ে গেলাম। ও হো হো, ইনি তো স্বয়ং পরমাত্মা, আমাদের ভাগ্যোদয় হলো। এইসব আলোচনা করতে থাকতো। ওইদিকে দুটো বাসন ভেসে চলে যেত, তারা জানতেও পারতো না। এমনিতেও তাদের বুদ্ধি একটু কম ছিল, সংখ্যা গুনতে জানতো না তারা। যা অবশিষ্ট থাকতো সেইগুলোকে ধুয়ে মেজে এনে রেখে দিত। এইরকমই কাপড়গুলিও তাই হতো, বয়ে চলে যেত। আর যাদের বাসন পাওয়া যেত না, কাপড় পাওয়া যেত না, তারা দুঃখ পেত আর বলতো, ভাই নল নীল, তোমরা আর আমাদের সেবা করো না, কারণ আমরা এখন কোথায় পাবো, আমাদেরকে এখনো 4-5 দিন বাসনপত্র কোথায় পাবো, কাপড়ও নেই। তাদেরকে 2 একবার বলা হতো, তারা বলতো ঠিক আছে এরপর খেয়াল রাখবো, তারপরেও একই অবস্থা। তারপর তারা একদিন গিয়ে গুরুজিকে জানালো যে মহারাজ, আমাদের এই সেবায়েত ভক্তরা এমনিতে এরা খুব ভালো আত্মা, কিন্তু এদের খুব ভোলে ভালা মন। আরো অন্যান্য সেবায় ভক্তরা যারা যায় তারা এসে বলে যে 2 জন বসে গল্প করতে থাকে, সেবায় মনই দেয় না, ভক্তদের জিনিস ভেসে চলে যায়। আমরা বলেছি তাদের বহুবার। তারা বলল যে গুরুজি এদের বলুন আমাদের সেবা করতে হবে না, আমাদের কাছে তো কোনো কাপড় নেই, কাপড় ভেসে গেল, মুখ হয়ে গেল। তো পরমাত্মা বলল, পুত্র তোমরা ছেড়ে দাও, এদের সেবা করো না, অন্যান্য সেবাগুলি করো। পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো, ক্ষমা প্রার্থনা করতে করতে বলতে লাগলো, গুরুদেব আমাদের সেবা কেড়ে নেবেন না আপনি। তাদের ভয় ছিল যে গুরুজি যদি অসন্তুষ্ট হয়ে যান তাদের উপর আরো বিপত্তি চলে আসবে যদি এই সেবাটা না করিত। তাই পা ধরে খুব কাঁদতে লাগলো তারা। দুজনেই ভয়ের মধ্যে ছিল যে আবার যদি সেই বিপদ ফিরে আসে তাহলে আমরা মরেই যাব। পরমাত্মা বুঝতে পারলো, তিনি অন্তর্যামী, বললেন, পুত্র কোনো ব্যাপার নয়, করো তোমরা সেবা করো, করো করো সেবা করো। আর আজ থেকে আশীর্বাদ দিলাম, তোমাদের হাতে কোনো পাথরও ডুবে যাবে না জলে। তারপর আর কি ছিল সেখানে, তো সামান্য বাসন আর কি। এই বলে আশীর্বাদ দিয়ে দিলেন পরমাত্মা। আগেকার দিনে যে কাঁসার ধাতু সেগুলো তৈরি থালা বাসন থাকতো, আর সেইগুলি জলেতে ডুববে ডুববে, কোনো মতে ভাসবে না। কিন্তু পরমাত্মার আশীর্বাদ পাওয়ার পর সেই কাঁসার ধাতুও সব জলের উপর ভাসতেই থাকতো, ভরা থাকলেও। এছাড়া কাপড়গুলিও যেখানে রাখে সেখানেই থেকে যায়, তারা তুললে তবেই উঠবে, অন্য দ্বারা উঠবে না। অন্যান্য ভক্তরাও চেষ্টা করতো, একটা কাপড় ধরে 2-3 জন মিলে টান দিলেও নড়াতে পারতো না, আর তারা তুললেই উঠে যেত। সবাই বলতে লাগলো, আরে ভাই গুরুজি তো এদের শক্তি দিয়ে দিয়েছেন, জাদু দিয়ে দিয়েছেন এদের হাতে,
বলার মানে এটাই হলো দাসের যে তারপর কি হয় যে তারপর কি হলো যে সেই কেননা সময় খুব অল্প আমাদের হাতে, তাই সংক্ষেপে বলবো। তো যখন লঙ্কার উপরে শ্রীরামচন্দ্রের যখন যাবার পরিকল্পনা ছিল সীতাকে মুক্ত করার জন্য, তার সামনে সমস্যা এসে দাঁড়ায় যে সমুদ্রে কোনো রাস্তা নেই। সেনাকে নিয়ে কি করে যাব? সেই সময় আপনারা সিরিয়ালও দেখেছেন যে সেই সময় হাঁটু জলে দাঁড়িয়ে শ্রীরাম ৩ দিন ধরে প্রার্থনা করেন যে সমুদ্রকে যে আমাকে যাওয়ার পথ দিন। যখন সমুদ্র রাস্তা দিল না, বলা হয় যে তিনি লক্ষ্মণকে বলেছিলেন যে আমাকে অগ্নিবাণ দাও, ये लातों के भूत बातों से नहीं मानते। এই বলেই তীর দিয়ে সমুদ্রকে অগ্নিবাণ দিয়ে শুকিয়ে দিতে চাইলেন। তখনই সমুদ্র বিপ্র রূপ ধারণ করে ব্রাহ্মণের রূপ ধারণ করে বাইরে চলে এলেন। বললেন, প্রভু, হে মালিক, এই আমাকে শুকিয়ে দেবেন না। সমস্ত পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এতে না জানি কত জীব বসবাস করছে, আশ্রয় পেয়েছে, তারা সবাই শেষ হয়ে যাবে। আপনি পাপের ভাগী হবেন। তারপর এত বড় একটা গর্তে পরিণত হবে যে কোনোভাবেই আপনি ওপারে যেতে পারবেন না। আপনি এক কাজ করুন যাতে সাপও মরে যায় আর লাঠিও না ভাঙে। শ্রীরামচন্দ্রজি তখন বললেন যে, বলুন কি উপায় আছে, বলুন দেখি শুনি। যে আপনাদের সেনায় নল ও নীল নামের ২ জন আপনাদের সেনায় রয়েছেন শিল্পীকার তারা। তাদের কাছে তাদের গুরুদেবের থেকে পাওয়া, তাদের হাতে বিশেষ শক্তি আছে, তাদের হাত দিয়ে পাথরও ডোবে না। আপনি তাদেরই সাহায্য নিন। নন্নীলকে ডাকা হলো। নন্নীলকে জিজ্ঞেস করা হলো যে তাদের হাতে এমন কোনো কৌশল আছে কি? সেদিন তারা গর্বে ফুলে গেল, অভিমান হয়ে গেল তাদের। আজ্ঞে হ্যাঁ আছে। একটু পরীক্ষা করে দেখাও দেখি, ট্রায়াল দেখাও দেখি। নন-নীল দুজনেই একটা করে পাথর নিয়ে জলে রাখলো। দুটোই ডুবে গেল। ফের তুলে এনে রাখলো, ফের সেটাও ডুবে গেল। তারা তো এবারে চিন্তায় পড়ে গেল যে এটা আমাদের সঙ্গে কি হতে লাগলো? তাদের মনে ভ্রান্ত ধারণা চলে এলো। তাদের অভিমান জন্মে গেল যে আমরা কোনো ধরনের প্রার্থনা আমাদের গুরুদেবকে করি তাহলে সবাই মনে করবে যে এদের নিজস্ব শক্তি নেই, এরা অন্য কোথা থেকে শক্তি নেয়। অর্থাৎ দুজনের মনে এই ধরনের দোষ তাদের গুরুজির প্রতি আছে। তো পরমাত্মা বলেন যে, আর হ্যাঁ, ঠিক তখনই বলা হয় যে বিপ্র রূপধারী সমুদ্র বলল যে নন্দিল, তোমরা তো আজব কাজ করলে। তোমরা আজ তোমাদের গুরুদেবকেই স্মরণ করলে না। স্মরণ না করে তোমরা নিজের ক্ষতি করলে। এক্ষুনি স্মরণ করো তোমরা সেই পরমপিতা গুরুদেবকে। গুরুকে সর্বদাই স্মরণ করেই কোনো কাজ করা উচিত। তাহলেই কাজ সফল হয়। নন্দিলও নিজে ভুল বুঝতে পারল। তাই পুণ্য আত্মারা পরমাত্মা বলেন যে कि जैसे माता गर्भ को रखेगी तन बना और ठेस लगे तो छन होए तेरी ऐसे भक्ति जावे। যেমন কোনো এক বোনের যখন গর্ভধারণ হয়, একমাত্র সেই ভালো জানে যে কি উপায়ে তাকে প্রফুল্লিত করতে হবে। রাত্রে গভীর ঘুমেও পাশ ফিরতে সে ভয় পায় যেন চাপ না লেগে যায়, সন্তানের না ক্ষতি হয়ে যায়। চলাফেরা করতেও অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হয় যাতে পা উঁচু নিচু স্থানে না পড়ে যায়, আর আমার গর্ভের যাতে না ক্ষতি হয়। তাই বলা হয় যেদিন থেকে আপনি সৎ ভক্তি সৎ সন্তের থেকে পূর্ণ সন্তের থেকে পেয়ে যাবেন, তেমনি আপনার অন্তরে এক ভক্তিরূপী মানিক আপনার আত্মার মধ্যে প্রফুল্লিত হতে শুরু করে দেয়। আর সেটা এমনভাবেই সাবধানতার সঙ্গে প্রফুল্লিত করতে হবে যেমন তার গর্ভকে রাখা যতন বানা আর ঠেস লাগে তা ছন্ন হয়ে তেরি এসে ভক্তি যাবে। এই ভক্তি নষ্ট হয়ে যাবে। তারপর বসে কাঁদতে থাকে সেই বোন যার গর্ভপূর্ণ হয় না, যার গর্ভ নষ্ট হয়ে যায়। ফের পুনরায় তা হবে কি হবে না, এই জন্যই পুণ্য আত্মারা নন-নীলও একই ভুল করেছিল। তার শাস্তি তারা তৎক্ষণাৎ পেল। তারপর তারা ভগবান পরমাত্মাকে স্মরণ করলো। রে নল নীল यतन कर हार तब सतगुरु से करी पुकार। रे नल नील यतन कर हार तब सतगुरु से करी पुकार। जा सतरे खा लिखी अपार सिंधु पे चला तिराने वाले। जा सतरे खा लिखी अपार सिंधु पे शिला तिराने वाले। धन धन सतगुरु सत कबीर भक्त की पीर मिटाने वाले। তখন পরমাত্মা পৌঁছালেন। যখন তিনি হৃদয় দিয়ে স্মরণ করলেন
রামকৃষ্ণ এনারা কারা? আমরা তো এদেরকে সুপ্রিম পাওয়ার বলে চিনি, কিন্তু এনারা তো দুঃখের সময় পরমাত্মাকেই স্মরণ করেন। আর গরিবদাসজি বলছেন যে রামকৃষ্ণ সত্যি দাদি, এনারাও তো এই পরমাত্মারই রাজপুত্ররে, এরা আপনার থেকে শ্রেষ্ঠ আত্মা, পরমাত্মা প্রিয় আত্মা এরা, কিন্তু এনারা বিভ্রান্ত হয়ে গেল। কাল এদের জালে ফাঁসি অপব্যবহার করছে, কিন্তু তারা মানতে নারাজ। কিন্তু মাতা পিতার কোনো সন্তান যদি বিপদে চলে যায়, সে যত বড়ই ভুল করুক না কেন, তবুও তাদের প্রতি হৃদয়ে ততটাই জায়গা থাকে, আমাদেরই তো ছেলে, আমাদেরই তো মেয়ে, সে মায়া মমতা একই থাকে। তাই পরমাত্মার বিষয়ে গরিবদাসজি বলছেন যে রামকৃষ্ণ সত্যবরু শেরজাদে और भक्ति है तीनों হয়ে পেয়াতে। তিন বলা হয় তিন মুখ দেবা কমল দল বসে, এই তিন দেবতা আমাদের শরীর কমলের ভিতর বাস করেন। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ और प्रथम इनको इनकी वंदना फिर सुन सतगुरु उपदेश। তখন শ্রীরাম দেখলেন যে আরে সমুদ্র এই নদ নিলে ব্যাপারটা ফেসতে গেল, এখন তাহলে কি হবে? ভগবানকে স্মরণ করে প্রাণী অবশেষে হেরে গিয়ে, তো তাই তাই শ্রী রামচন্দ্র দুঃখ তখন নিবারণ করতে হতো। আর নন্দীকে শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের জন্য প্রমাণ রেখে যেতে হতো, আজে বাজে জিনিস চলবে না এই ভক্তিপথে, কিন্তু আজীবন সাবধানে চলতে হবে। ঠিক তখনই পরমাত্মাকে দূর থেকে আসতে দেখা গেল। কেউ একজন বলল যে এই এক মহর্ষি ঋষি মহাত্মা কে আসছেন, উনি নল নীল নজর গেল, উনি তো আমাদের সদ্গুরু আসছেন, গুরুজি আসছেন। ছুটে গিয়ে ওনার চরণে দণ্ডবোধ প্রণাম করলো। তখন ভগবান অনেকটা কাছে এলেন। শ্রীরাম তখন প্রার্থনা করলেন যে হে ভগবান, হে ঋষিজি, আমার উপর অনেক বিপদ এসে পড়েছে। সমস্ত ঘটনা জানালেন তিনি তখন। আর বললেন যে আমার এমনই দুর্ভাগ্য যে আজ আপনার শিষ্যদের কাছেও এই রকম শক্তি উপলব্ধ নেই, তাদের হাতের দ্বারাও পাথর ভাসছেই না, আমার দুর্ভাগ্য। তখন পরমাত্মা বললেন আর কখনো এদের হাতে পাথর ভাসবেও না, কারণ ওদের অহংকার এসে গেছে। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি পশ্চিমবঙ্গের মালদা জেলার বলরামপুর গ্রামের ভক্ত নারায়ণ মণ্ডলজির এক অবিশ্বাস্য কিন্তু সত্য অভিজ্ঞতা। দীর্ঘ বছর ধরে তিনি নানা দেবদেবীর পূজায় রত ছিলেন। দুর্গা, কালী, শিব, মনসা সবকিছুরই আরাধনা করেছেন। এমনকি প্রায় 20 বছর তিনি অনুকূল চন্দ্রজির দীক্ষিত ভক্ত ছিলেন। কিন্তু জীবনে মিলছিল না শান্তি। পরিবার ছিল দুঃখে ডুবে, মেয়ে অসুস্থ, ছেলে বিপদের মধ্যে, আর বাড়িতে ছিল তান্ত্রিক প্রভাবের অশান্তি। এই অন্ধকার সময়ই একদিন টিভির পর্দায় তিনি দর্শন পান সাধনা চ্যানেলে সম্প্রচারিত সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গের। এই সৎসঙ্গ শুনে তার অন্তরে পরিবর্তন আসে, জন্ম নেয় এক নতুন বিশ্বাস, এক নতুন আশার আলো। সেই আলো অনুসরণ করেই তিনি ও তার পরিবার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন। আর তারপর চোখের সামনে ঘটে যায় অলৌকিক পরিবর্তন। মেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, ছেলের জীবনে আসে স্থিতি, তান্ত্রিকের কালো ছায়া চিরতরে দূর হয়ে যায়, বাড়িতে ফিরে আসে শান্তি, মনে ফিরে আসে বিশ্বাস, আর জীবনে ফিরে আসে আনন্দ। চলুন এবার শুনে নি নারায়ণ মণ্ডলজির নিজের মুখেই এই অনুপ্রেরণাদায়ক সত্য কাহিনী। নমস্কার স্যার। সাহেব, স্যার আপনার নাম? নারায়ণ মণ্ডল। স্যার আপনি কোথা থেকে এসেছেন? অল মালদা পিএস, মালদা ডিস্ট্রিক্ট, মহেশবাথানি অঞ্চল, গ্রাম বলরামপুর। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি দুর্গা পুজো করতাম, কালী পুজো করতাম, শিব পূজা করতাম, মনসা গান করতাম, বাড়িতে মনসা পূজা করতাম, এবং আমি অনুকূলের দীক্ষিতও ছিলাম। প্রায় 15 থেকে 20 বছর পর্যন্ত আমি অনুকূলের দীক্ষিতও ছিলাম। স্যার আপনি বললেন আপনি অনুকূল চন্দ্রের দীক্ষিত ছিলেন প্রায় 15 থেকে 20 বছর। তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে আসলেন? আমি আমার বাড়িতে পারিবারিক অশান্তি, তান্ত্রিক অনেক কিছুই লেগে থাকতো। আমি এত হরিনাম করতাম, এত গুণগান করতাম, কৃষ্ণ কৃষ্ণ হরিনাম করতাম, কিন্তু কিছুই আমি লাভবান হতে পারতাম না। আর বাড়িতে আর মেয়ের অশান্তি, আমার ছেলের অশান্তি, ভূত প্রেত সবাইকে মানে আমরা খাটতে পারতাম না, আমরা কষ্টের দিন কাটতো। তারপরে মেয়ে আমার ভূত পেতে অজ্ঞান হয়ে যেত। তো একদিন আমি টিভি চ্যানেলে রামদেব বাবার দেখছিলাম, তো বলছে আমার এখানে আশ্রমে আসলে
ভালো হয়ে যায়। তো আমি শুনে চলে গেলাম দিল্লি। দিল্লিতে গিয়ে ঋষিকেশে ওনার আশ্রমে প্রায় 20 দিন থাকলাম, 15 থেকে 20 দিন। ব্যায়াম করার পরে আমার মেয়ে আবার অজ্ঞান হয়ে যায়, আবার নার্সিংহোমে দেখায়, আবার বাড়ি আসি। প্রায় 80 থেকে লাখ টাকা খরচা হয়। তারপর বাড়িতে এসে মনের কষ্টে আবার ডাক্তার দেখায় মেয়েকে, আবার ওষুধ খাইয়ে রাখি। আমার লাভ হয়নি সেখানেও গিয়েও লাভ হয়নি। তারপরে আমি একদিন টিভি চ্যানেলে, আমি সাধনা চ্যানেলে সন্তরাম পাল মহারাজের সৎসঙ্গ শুনছিলাম আর দেখছিলাম। তো উনি বললেন যে আমার এগুলো সব কপট ছেড়ে এগুলো আমার স্মরণে যারা আছে তারা অনেকে লাভ পেয়েছে। আমি টিভি চ্যানেলে ওখানে দেখলাম। দেখার পরে আমার মনে মনে, হে গুরুদেব, আমি তো দিল্লি থেকে চলে আসলাম, আপনার স্মরণে যাব কি করে, আমাকে আপনি রক্ষা করেন। আমি টিভিতেই প্রণাম করলাম সন্তরাম পাল মহারাজের। তার মধ্যে আমার 8 দিনের মধ্যে আমার বাড়িতে বই জীবনের পথ এক ভাস্তা এসে দিয়ে চলে গেল নিজের মনেই। সেদিন থেকেই আমার বিশ্বাস হয়ে গেল যে উনি পরমাত্মা ভাবছেন, আর কি করে আমার কথা শুনতে পেলেন উনি। তারপরে আমি আমার ওয়াইফের সঙ্গে যোগাযোগ করি, কথাগুলো বলি, বলতে ও চল তাড়াতাড়ি নিয়ে নিব। তো তারপরে আমরা আসলাম এখানে দীক্ষিত কেন্দ্রে। ওই বাচ্চার কাছে ঠিকানা নিলাম যে মালদা কেন্দ্রে আছে, কেন্দ্রে এসে দীক্ষিত হলাম। তারপরে আমরা কিছু আরাম বোধ পেলাম। তারপর ছেলে মেয়েকে দিলাম, সবাই নাম দীক্ষা গ্রহণ করে আমরা এখন সুস্থ আছি। স্যার, আপনি বললেন কি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি অনুকূল চন্দ্রের ভক্তি সাধনা করছিলেন, তারপরে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসলেন। সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে কি আপনার কোনো লাভ হয়েছে? হ্যাঁ, আমার অনেক লাভ হয়েছে। আমার বাড়িতে শান্তি এসছে, আমার মেয়ে সুস্থ আছে, আমার ছেলে ভালো আছে, আমার পারিবারিক কষ্ট দূর হয়েছে, অনেক লাভ আমাদের। মানে তান্ত্রিক থেকে ছুটকারা পেয়েছি, ছুটি পেয়েছি, শান্তি আছি, অনেক লাভ। মানে মুখে ভাষাই বুঝাতে পারবো না আমি। আমাদের বলতো যে ভিটা বন্ধ করো, 10,000 টাকা লাগবে, 20,000 টাকা লাগবে, কেউ কিছু করতে পারবে না, সারা জীবন ভালো থাকবে, কিন্তু কিছুই ফল লাভ করতে পারতাম না। শুধু টাকা দিয়েই যেতাম, বছরে 6 মাস খালি টাকা দিতাম। এখন আমি সন্তরাম পাল মহারাজের স্মরণে এসে তান্ত্রিক থেকে ছুটি পেয়েছি এবং সম্পূর্ণ বাধা বিপত্তি থেকে মুক্তি পেয়েছি। এখন আমরা সুখ শান্তিতে বসবাস করছি। আমার বাড়িতে আনন্দই গুরুর কৃপায় আছেন, মহারাজের কৃপায় এখন আমরা সবাই ভালো আছি। স্যার, আপনি বললেন যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকই লাভ হয়েছে। তাহলে যে দর্শক আপনাকে এখন টিভিতে দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? কি বার্তা দিব এই অধমের মুখ থেকে? সবাইকে বলবো যে আপনারা টিভি চ্যানেল দেখুন, ইউটিউবে ভিজিট করুন। সব গ্রামে গ্রামে আমরা পোস্টার লাগিয়েছি, পোস্টারে ইউটিউব চ্যানেলে নিজের মোবাইল, সবারই বাড়িতে মোবাইল আছে, আপনারা মোবাইলে ভিজিট করে আমরা বাংলা চ্যানেল দেখুন সন্তরাম পাল মহারাজের। সেখান থেকে আপনারা সব পেয়ে যান। হলুদ যেটা পাট্টি আছে টিভির নিচে, সেখানে নাম্বার দেওয়া আছে, ওখান থেকে কল করলে আপনি মালদা প্রত্যেক জেলায় আমাদের কেন্দ্র আছে, কেন্দ্র থেকে সেখান থেকে সব কিছু জানতে পারবে। এবং আপনারা যদি ইচ্ছা করেন যে আমরা এখন নাম নিব না, পড়ে নিব, প্রথম এসে আপনি শুনুন, জানুন কি আছে আমাদের এই সন্তরাম পাল পরমাত্মা না উনি গুরুদেব না মহারাজ, আপনি সব কিছু জানতে পারবেন। আমার এই ছোট মুখে আমি বড় বড় কথা শুনি, আপনাদের কিছু বুঝাতে পারবো না। হে দেশবাসী, তোমরা এসো, সবাই নিজের বাড়িতে তোমরা বসে বসে টিভি চ্যানেল 1 ঘন্টা করে দেখুন, আপনারা ঠিক নিজেই বুঝতে পারবেন। আমার মুখের কথা কেউ শুনবেন না, আমি কাউকে বুঝাতে পারবো না এই ছোট মুখ দিয়ে। ধন্যবাদ স্যার। সাহেব, আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে।
আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911